হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর ত্রিকোণমিতিক বিপরীত আপেক্ষক চ্যাপ্টারের শর্ট ট্রিক নিয়ে কথা বলবো। আজকের শর্ট ট্রিকে রয়েছে cos ইনভার্স sin থিটা। এরকম যদি কোনো ফাংশন দেখতে পাও ইনভার্স ফাংশন, তাহলে তার ভ্যালু হয় মড π/2 মাইনাস থিটা। কখন? যখন থিটাটা 0 থেকে 180 এর মধ্যে বিলং করবে। তাহলে ফর্মটা একবার দেখে নাও, cos ইনভার্স sin থিটা। এরকম যে কোনো ইনভার্স ফাংশন পেলে তার মান হবে মড π/2 মাইনাস থিটা। চলো এক্সাম্পল দেখা যাক কি আছে। cos ইনভার্স sin π/6 ট্রিকের ফর্ম ম্যাচ করছে, তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? মড π/2 মাইনাস থিটা। থিটার জায়গা কত রয়েছে? π/6 বসিয়ে দাও। হলো। মডের কাজ কি? মানে এখানে যদি কোনো অ্যাঙ্গেল মাইনাসে বেরোয় তাহলে সেটা মড থেকে বেরোনোর পর প্লাস, মানে এই ফাংশনের কোনো মান নেগেটিভ হতে পারবে না, সবসময় পজিটিভ। ওই জন্য মড ফাংশন ইউজ করা রয়েছে। তাহলে এখানে লসাগু করলে কত হয়? 6। তাহলে 3π মাইনাস পাই, তাহলে কত হলো? 2π/6। তার মানে কাটাকাটি করে এলো π/3। তাহলে অ্যান্সার কত হলো? π/3। তাহলে cos ইনভার্স sin π/6 তার ভ্যালু এলো π/3। তাহলে আমরা ট্রিক ম্যাচ করতে পারলাম। এটা যেহেতু আমি ক্যালকুলেশন করে তোমাদের বোঝাচ্ছি তাই সময়টা একটু বেশি লাগছে, তোমরা যখন প্র্যাকটিস করে করবে তোমাদের ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে। চলো নেক্সট এক্সাম্পল দেখা যাক। সাইন ইনভার্স সাইন 2π/3। আচ্ছা, এখানে আমরা যে ট্রিকটা দেখেছিলাম একবার দেখে নাও আকারটা। cos ইনভার্স সাইন থিটা ছিল, এখানে সাইন ইনভার্স সাইন থিটা চলে এসেছে। তাহলে আমার এখানে সাইনে প্রবলেম, তাহলে সাইন থেকে কসে যেতে পারলে হবে। তাহলে এখান থেকে সাইন ইনভার্স থেকে কসে যাওয়ার জন্য কি করতে হয়? π/2 থেকে বিয়োগ করতে হয়। তাহলে π/2 সাইন ইনভার্স থেকে লিখতে পারি কি? π/2 মাইনাস কস ইনভার্স সাইন 2π/3। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে সাইন থেকে আমি কসে ট্রান্সফার করার জন্য কি করলাম? π/2 থেকে বিয়োগ করলাম। এইটুকু আমার ট্রিকে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এইটুকু আমরা ট্রিকে করব, বাকি যে π/2 ছিল π/2 এর মতোই থাকবে, সমস্যা নেই। তাহলে এখানে কত হবে? মড অফ π/2 মাইনাস 2π/3। কারণ এটা কি ট্রিকে শিখেছি, যা হয় সেটা π/2 থেকে মাইনাসের মডের মধ্যে থেকে যায়। তাহলে এখানে π/2 রয়েছে, থাক। এখানে লসাগু করলে কত হচ্ছে দেখো, 6 লসাগু 3π মাইনাস 3π মাইনাস 4π। তাহলে এখান থেকে কত আসছে? π/2 মাইনাস এখানে আসছে -π/6 কিন্তু মডের মধ্যে মাইনাসের ভ্যালু প্লাস হয়ে বেরোয়। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত হচ্ছে? π/6, তাই তো? তাহলে এখানে এলসিএম করো, কত হয়? 6 এলসিএম, তাহলে এখানে 3π মাইনাস পাই মানে 2π, কাটাকাটি করলে কত হয়? π/3। তাহলে এই যে যেটা বেরোলো তার মান এলো π/3। দেখো বুঝতে পারলে কিনা? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও ট্রিকটা অ্যাপ্লাই হচ্ছে। এবার ট্রিক অ্যাপ্লাই করেও এতটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এবার বুঝে নাও যদি ট্রিকটা অ্যাপ্লাই না করতে তাহলে তোমাদের এই অঙ্কটা করতে কতটা বেশি সময় লাগতো। তাহলে যেই ট্রিকটা বললাম অবশ্যই এটা খেয়াল রাখবে। ট্রিকটা আরেকবার বলে দিই। এ ছিল cos ইনভার্স sin থিটা হলে তার ভ্যালু কত হয়? মড অফ π/2 মাইনাস থিটা। মড কেন ইউজ হচ্ছে? এখানে যে মানই বেরোক না কেন অ্যাঙ্গেলে সেটা সবসময় পজিটিভই বেরোবে। এরকম ইন্টারেস্টিং ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।